এই যে রায়হান ভাই ওই লাইভে গিয়ে যে কথাটা বলেছেন, আমি নাকি সব জায়গায় বেশিরভাগ হাদিসে জাল এবং জয়ীফ হাদিস দেখাই, উনি বলেছেন। এবং আমি প্রশ্ন করলাম যে দুর্বল হাদিস বা বানানো হাদিস কিভাবে নিরূপণ করবেন আপনি? উনি বলেছেন আমার তাহকিক না, শাইখ আলবানী রহমতুল্লাহ আলাই যেটা তাকে তাহকিক করে পেয়েছেন যে হাদিসটা সহি সেটা সহি, যে হাদিসটা জাল সেটা জাল, কিংবা জয়ীফ দুর্বল হাদিস সেটা দুর্বল। ওকে, এখন এই যে শাইখ আলবানী রহমতুল্লাহ আলী বলেছেন এই হাদিসটা সহি, এই সহি হাদিসটাকেও এনাতুল আব্বাসী মাইনকার চিপায় পড়ে এটাকে জাল বানিয়ে দিবে। এখানে আপনারা দেখুন 23 মিনিট থেকে আমি একটু ভিডিওটা দেখাচ্ছি। ওই টকশোর খালেদ মহিউদ্দিন ওই হাদিসটা পড়ে এনাতুল আব্বাসী সাহেবকে প্রশ্ন করেছিলেন। দ্বিতীয় খণ্ডের হাদিস নাম্বার 1944 1944, সেইটার ক্ষেত্রে উনি রজমের কথা বলতেছেন। রজম মানে হচ্ছে যে মানে মানে পাথর মেরে মানে সেই, তো সেইখানে বলা হচ্ছে যে বর্ণিত আছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রজমের আয়াত নাজিল হইয়াছিল, অবশ্যই একটি কাগজের উপর লিখা হইয়াছিল যাহা আমার কুশনের নিচে রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন তাহার সৎকার করিতে ব্যস্ত ছিলাম তখন একটি গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া উহা খাইয়া ফেলে। আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি মানে ইবনু মাজার এই হাদিস মাউযু, এটা সহিহ হাদিস না। ইবনু মাজার এই হাদিসটা মাউযু, মাউযু মানে একদম পুরো জাল হাদিস, বানানো হাদিস। অথচ শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তাহকিক করেছেন এই হাদিসটা সহিহ। বুঝতে পেরেছেন? আমি বিস্তারিত আলোচনা না গিয়ে এটা বোঝালাম যে বর্তমানের এই সভ্য যুগে যখন সবকিছু লিখিত অবস্থায় আছে, ইতিমধ্যে আমাদের শাইখ আলবানী যে হাদিসগুলোকে সহিহ বলেছেন সেই হাদিসগুলো পর্যন্ত কোনো জবাব দিতে পারবে না। তো এই হাদিসটাকে পর্যন্ত বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে তিনি বলে দিচ্ছেন মওযু হাদিস। বুঝতে পেরেছেন তো? যেখানে থেকে যাবে, যেখানে বিপাকে পড়বে সেখানে হাদিসটা নিজেদের মন মতো করে দুর্বল বানিয়ে দিবে, বানানো হাদিস বলে দিবে। এই হচ্ছে আলেমদের কাজ। বর্তমানে সভ্য পৃথিবীর আলেমদের, যারা একটা মিথ্যা বললে আসলে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ধরা পড়ে যায়, এই যুগে এমন ডাহা মিথ্যে লক্ষ মানুষের কাছে জনপ্রিয়, লক্ষ মানুষ যাকে অনুসরণীয় মনে করেন, তিনি এমন মিথ্যা বলছেন বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে। আমি বিস্তারিত আলোচনায় না গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে এমনটা ইতিহাসে হয়েছে। বিস্তারিত ভিডিও আসলে তখন বুঝবেন। এখন আমরা শুরু করি। আরেকটু কথা, আব্বাসী সাহেব ওই টকশোতে একটা কথা বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা একটু কথা বলছি। উনি বলেছেন, একটু শুনুন। অনারবি তারা 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারবে না, একটা কেরাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। এখন আপনি যদি এখন ইউরোপীয় লেখকদের হিস্ট্রি বা তাদের ইতিহাস বলেন, ওরা তো ইসলামের ইতিহাসকে বিকৃত করছে। উনি বলছেন, এনাতুল আব্বাসী বলছেন যে আপনি যদি ইউরোপিয়ান লেখকদের কিংবা ইতিহাসবিদদের কথা বলেন, সেগুলো তো গ্রহণযোগ্য না, সেগুলো তো মানা যায় না। ওরা তো ইসলামী ইতিহাসকে বিকৃত করেছে, ওরা বাইবেল ওল্ড টেস্টামেন্টকে বিকৃত করেছে, তাদের ইতিহাস কেন বলবেন? তার মানে বোঝাতে চান যারা মুসলিম, যারা আল্লাহ নবীকে ভালোবাসে, অন্ধভাবে বিশ্বাস করে, তাদের লেখা ইতিহাসই বিশ্বাস করতে হবে আপনাকে। আচ্ছা, যদি অমুসলিম লেখকদের কিংবা ইতিহাসবিদদের কিংবা ইউরোপিয়ান ইতিহাসবিদদের লেখা যদি বিশ্বাস না করা যায়, এটাই যদি হয়, তাহলে বিপরীতে যে মুসলিম লেখক যারা আছেন, ইতিহাসবিদ যারা আছেন, এদেরটাও তো বিশ্বাস না করবার কথা। কারণ এরা তো, যদি অমুসলিমরা ইসলামী ইতিহাসকে বিকৃত করে, এটাই যদি আপনার বিশ্বাস হয়, তাহলে মুসলিমরাও তো নিজেদের স্বার্থে, নিজেদের গল্পে তারা তো কখনো ভিলেন হবে না। তারা তো মন্দ দিকগুলো পর্যন্ত এভাবে উপস্থাপন করবে যেন ভালো। সম্প্রতি আপনারা একটা ঘটনা দেখেছে না, ওই জামাত ইসলামের নজরুল ইসলাম হোটেলে গিয়ে ধরা খেয়েছে এক নারীর সঙ্গে, নাতনির বয়সী নারী। প্রথমে বলেছে বিয়ে, তারপর এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। প্রথমে বলেছে এআই ভিডিও, এটা যখন ধরা পড়ে গেল, কারণ রিউমার স্ক্যানার আছে, তারা এগুলো বের করে ফেলে। যা হোক, এআই জেনারেটেড ভিডিও বলে যখন পার পেল না, তখন স্ত্রী বলল, দ্বিতীয় স্ত্রী,
এটা নিয়ে কত নাটক, প্রথম স্ত্রীর মাধ্যমে বলালো, কথিত দ্বিতীয় স্ত্রীর বাবার মাধ্যমে বলালো, হ্যাঁ, অনেক নাটক হয়েছে। তিনি নিজে স্বীকার করলেন, জামাত ইসলামের প্রত্যেকটা লোক বলছিল, তারপরও সেটাও ধোপে টিকলো না, পুরোপুরি ধরা খেয়ে গেছে, দ্বিতীয় স্ত্রীও না। এমনটা হয়। এখন একতরফা ইতিহাস যদি, মুসলিমদের লেখা ইতিহাসই যদি আপনি মানেন, বিশ্বাস করেন, এটাই যদি আপনাদের পথপন্থা হয়, আমি তো বলবো এটাও তো প্রশ্নবিদ্ধ। শুধু যদি জামাত ইসলামের ওই নজরুল ইসলাম, তার স্ত্রী, কথিত দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার কথাই যদি কেউ মানে, কিংবা জামাত ইসলামের সমস্ত লোকদের কথাই যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার বিশ্বাসটা তো যথোপযুক্ত হচ্ছে না, সঠিক হচ্ছে না। কারণ তাদের লেখা ইতিহাসে, তাদের বানানো ভিডিওতে সব জায়গায় বলা হয়েছে, এমনভাবে এমন কথা বলা হয়েছে যে নজরুল ইসলাম কখনো ভিলেন হয় না, স্ত্রী মনে করত। কিন্তু পরবর্তীতে অন্য মানুষের ভিডিওর মাধ্যমে, অন্য মানুষের পর্যালোচনা, সমালোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম, কম্পেয়ার করতে পারলাম যে তিনি মিথ্যে বলেছেন, ধরা খেয়ে গেছে। এখন উনি বলতে চাচ্ছেন অমুসলিম যারা আছে, নন মুসলিম যারা আছে, তাদের লেখা ইতিহাস কেন বিশ্বাস করবো আমরা? তারা তো ইতিহাসকে বিকৃত করে। যদি এটাই সঠিক হয়, তাহলে তো মুসলিম লেখকদের পুরা কোরআন, হাদিস, তাফসির, সিরাত সবকিছু মুসলিমরা লিখেছে, এগুলো তো বিশ্বাস না করাই উচিত। কারণ এখানেও তারা ইতিহাসকে বিকৃত করতে পারে, জামাত ইসলামের মতো, নজরুল ইসলামের মতো, গাজী নজরুল। এখন আসি আমরা রেফারেন্সে চলে যাই, আসলে কি হয়েছে। আমি যে কথাগুলো বলেছিলাম, আমি কি নিজে নিজে বানিয়েছি কথাগুলো, নাকি ইসলামিক ইতিহাস থেকেই আমি তাফসির ইবনে কাসির আমরা চলে যাই। চলুন আমরা একদম বই থেকে পড়ে পড়ে শোনাচ্ছি। ওকে, তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, যেটি মানে অনুবাদ, আরেকটা আছে অনুবাদ মুজিবুর রহমান করেছেন, সেটা আবার 15 খণ্ডের। ইসলামিক ফাউন্ডেশনটা 11 খণ্ডের। তো একাদশ খণ্ডে চলে যাচ্ছি, পৃষ্ঠা 176 থেকে তাফসির শুরু হয়েছে সূরা তাহরিমের। এই যে এখান থেকে আমরা একটু পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা চাইলে আমার সঙ্গে এখন রেফারেন্স যাচাই করতে আপনারা গুগলে যান, তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন লিখলে পেয়ে যাবেন। সেটার একাদশ খণ্ডে যান, পৃষ্ঠা 176, তাফসির শুরু হয়েছে এখান থেকে। তাফসির, এই সূরাটির প্রথমাংশের শানে নুজুল সম্পর্কে মুফাসসিরগণের মধ্যে মতবিরোধ রহিয়াছে। কেহ বলেন উহা হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নাজিল হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তাহাকে নিজের জন্য হারাম করিয়া লইয়াছিলেন। সেই প্রসঙ্গে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইলা আখির, অর্থাৎ সূরা তাহরিমের প্রথম আয়াত নাজিল হয়। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসী ছিল, যাহার সহিত তিনি সহবাস করিতেন। কিন্তু হযরত আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আপত্তির কারণে তিনি তাহার কাছে গমনাগমন বন্ধ করিয়াছেন। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইলা আখির নাযিল করেন। ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে, যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জনৈকা স্ত্রীর ঘরে ইব্রাহিমের মায়ের অর্থাৎ মারিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত মিলিত হন। নাউজুবিল্লাহ। সংবাদ পাইয়া সেই স্ত্রী বলিল, হে আল্লাহর রাসূল, আমার ঘরে আবার আমারই বিছানায় এই কাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে নিজের জন্য হারাম করিয়া নেন। শুনিয়া স্ত্রী বলিলেন, হে আল্লাহর রাসূল, যাহা আপনার জন্য হালাল তাহা আবার হারাম হইবে কি করিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করিয়া বলিলেন যে, আর কখনো তাহার সহিত মিলিত হইবেন না। আল্লাহকে ছাড়া স্ত্রীকে ভয় পাচ্ছে। তখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু এই আয়াত নাজিল করেন। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহাতে বোঝা যায় যে হালাল হওয়া সত্ত্বেও যদি কেহ কাহার সম্পর্কে বলে যে তুমি আমার জন্য হারাম, তবে এই কথাটি অনর্থক বলিয়া বিবেচিত হইবে। ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে, যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়াকে বলিয়াছিলেন, তুমি আমার জন্য হারাম। আল্লাহর শপথ করিয়া বলিতেছি যে, তোমার সহিত আর আমি সহবাস করিব না।
মাসরুক রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করিয়াছিলেন এবং হালালকে হারাম করিয়াছিলেন, ফলে হালালকে হারাম করিবার কারণে তিরস্কার করা হয় এবং শপথের জন্য কাফফারা প্রদান করিবার নির্দেশ দেওয়া হয়। সূরাতে আছে এটি। এবার আরেকটু পড়ি। জাহাক, হাসান, কতাদা, মুকাতিল, ইবনে হাইয়ান প্রমুখ অনেক পূর্ববর্তীগণ এইরূপ বলিয়াছেন। ইবনে জারির রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিয়াছিলাম যে আলোচ্য ঘটনার সহিত সংশ্লিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী কাহারা? উত্তরে তিনি বলেন, আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনাটি এইরূপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালায় তাহারি ঘরে মারিয়ার সঙ্গে সহবাসী লিপ্ত হন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহা টের পাইয়া বলিলেন, হে আল্লাহর নবী, আমার দিনে আমার পালায় আমারই বিছানায় আপনি এমন একটি আচরণ করিলেন যা আপনি অন্য স্ত্রীর প্রতি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা, তুমি কি ইহাতে সন্তুষ্ট হইবে যে আমি তাহাকে আমার জন্য হারাম করিয়া নিব, ফলে আর তাহার কাছে যাইব না? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, হ্যাঁ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিজের জন্য হারাম করিলেন এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিলেন, এই কথা কাহারও নিকট বলিও না। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলিয়া দেন। একটু মনে রাখবেন, এটা এই কারণে মনে রাখা উচিত, একটু পরে আপনারা জানতে পারবেন, আমি পরে শোনাবো। সেখানে নবী দেখবেন এই ঘটনাকে কিভাবে বর্ণনা করছে, মানে নবীগিরি দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে হাফসার মাধ্যমে আয়েশা জানলো, ওখানে বলবে যে আল্লাহ তাআলা আমাকে এটা জানিয়েছেন। কথা বুঝতে পারছেন? একটু মনে রাখার জন্য আমি মাঝখানে একটু বেটে দিলাম। আচ্ছা, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলিয়া দেন। পরে আল্লাহ তাআলা উহাকে প্রকাশ করিয়া আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু, যে আয়াতটা, অর্থাৎ সূরা তাহরিমের প্রথম আয়াতটা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জানিতে পারিয়াছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কসমের কাফফারা প্রদান করিয়া পুনরায় মারিয়ার সহিত মিলিত হন। আচ্ছা, আরেকটু পড়ি এখানে। হাইসাম ইবনে কুলাইব রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিয়াছিলেন, আমি মারিয়াকে আমার জন্য হারাম করিয়া নিলাম, কিন্তু খবরদার এই কথা কাহারো কাছে প্রকাশ করিও না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, আল্লাহ তাআলা আপনার জন্য যাহা হালাল করিয়াছেন আপনি কি তাহা হারাম করিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর কসম, আমি তাহার কাছেও আর যাইব না। বর্ণনাকারী বলেন, সত্যি তিনি কিছুদিন আর তাহার সহিত সহবাসে লিপ্ত হন নাই। ইত্যবসরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ঘটনাটি বলিয়া দেন। অতঃপর আল্লাহ তাআলা কদ ফারাদাল্লাহু এই আয়াতটা নাযিল করেন। এই হাদিসের সনদ বিশুদ্ধ। একটু আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই হাদিসের সনদ মানে ধারাবাহিকতা বিশুদ্ধ। হাফেজ জিয়া মাকদিসি রহমতুল্লাহি আলাইহি ইহাকে পছন্দ করিয়াছেন, তবে এই হাদিসটি সিহাহ সিত্তার কোনো কিতাবে বর্ণনা করা হয় নাই। সিহাহ সিত্তাহ 6টা বিশুদ্ধ গ্রন্থ, এই 6টা বিশুদ্ধ গ্রন্থের হাদিসে এই বিশুদ্ধ হাদিসটা নাই। এই কথাটা মনে রাখতে এই কারণে বলছি, এটা আপনাদের জানা উচিত। 6টা প্রসিদ্ধ হাদিস গ্রন্থে তুলনামূলক বেশি সহিহ হাদিস স্থান পেয়েছে, কিন্তু সমস্ত সহিহ হাদিস যে এই 6টা গ্রন্থে স্থান পেয়েছে ব্যাপারটা এরকম না। হাজার হাজার সহিহ হাদিস ছিল যেগুলো এই সিয়াসিত্তার কিতাবে নাই। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আমরা 185 পৃষ্ঠায় যাই। আমার আরেকটা দাবি ছিল যে আরেকটা বর্ণনা, নবী হাফসাকে এই প্রলোভন দেখিয়েছেন যে তুমি যদি আয়েশাকে না বলো তাহলে আমার মৃত্যুর পরে আয়েশার বাবা আবু বকর খলিফা হবেন, তারপরে তোমার বাবাই খলিফা হবেন। প্রলোভন দেখিয়েছেন। চলুন আমরা এই ঘটনাটা কি আমি নিজে নিজে হাদিসটা বানিয়েছি নাকি তাফসির ইবনে কাসির থেকে আমি পেয়েছি? মুসলিমদের লেখা ইতিহাস ভাই, তাফসির কত ছাঁটাই বাছাই পরে যে এগুলো লেখা হয়েছে, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন। আচ্ছা, আমরা ওই একই কিতাবের 11 খণ্ড তাফসির ইবনে কাসির 11 খণ্ড 185 পৃষ্ঠায় চলে গেলাম। এখানে আমরা দেখুন পৃষ্ঠার শেষাংশে
আত-তাবরানী রহমতুল্লাহি আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদ আসাররুন নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি ইলা আখির একটা আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজ ঘরে প্রবেশ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাসী মারিয়ার সহিত সঙ্গমরত দেখিতে পাইলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি আয়েশার কাছে ইহা বলিও না। তোমাকে আমি সুসংবাদ দিতেছি যে আমার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তোমার পিতা খলিফা হইবেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনাটি বলিয়া দিলেন। শুনিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আপনাকে ইহা কে জানাইয়াছে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে ইহা তিনি অবহিত করিয়াছেন যিনি সর্বজ্ঞ সম্যক অবগত। ওই যে দেখছেন আল্লাহ ব্যবসা ধরা খেয়েছে না? একত্রে সমস্ত ইতিহাস যদি আপনি একত্রিত করে দেখেন, নবী যে কত জায়গায় ধরা খেয়েছে। খুব বেশি বুদ্ধিমান ছিলেন তা না। একটু আগে আপনারা শুনলেন যে হাফসা আয়েশাকে বলে দিয়েছে এই কথা। এখন আয়েশা স্বাভাবিক এমন না যে আচ্ছা নবী কেমনি জিজ্ঞেস করেছে, এই কারণে বলেছে আয়েশা যে নাস্তিক ছিল, আয়েশা নবীকে বিশ্বাস করতো না। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে, আপাতত এটা শুনি। তো আয়েশা নবীকে জিজ্ঞেস করলো, আপনাকে এটা কে জানিয়েছে? আয়েশা হয়তো যাচাই বাছাই করতে চেয়েছিলেন নবী কি বলে। নবী যে সব জায়গায় আল্লাহর নামটা ব্যবহার করে এটা তো আয়েশা অনেক হাদিসে স্পষ্ট বলেছেন। তো নবী বলছে আমাকে এটা কি, আমাকে ইহা তিনি অবহিত করিয়েছেন যিনি সর্বজ্ঞ সম্যক অবগত, মানে আল্লাহ। নবীগিরি দেখালেন, অথচ হাফসা আয়েশাকে বলেছে এটা। এমনই করেছে নবী। আচ্ছা, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে হারাম করিয়া নিলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহারিমু নাজিল করেন। ইহার সূত্রে দুর্বলতা রহিয়াছে। এখানেই কথাটা আপনারা দেখলেন যে একটি সহিহ হাদিসকে কিভাবে সেটির মাধ্যমে, যেহেতু ইসলাম বদনাম হচ্ছে, ইসলামকে কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না, নবীর ভাওতাবাজি আসলে একদম দিবালোকে স্পষ্ট হয়ে যাচ্ছে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না, সেটাকে তখন মন গড়া ভাবে সহিহ হাদিসটাকে দুর্বল বানিয়ে ফেলবে কিংবা জাল বানিয়ে ফেলবে। এই কাজটা সর্বযুগই হয়েছে। একটু ব্যতিক্রম কিংবা সেই যুগ অনুসারে যেগুলো খাপছাড়া সাধারণ জনমনে যে ঘটনাগুলো, নবীর যে কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের কাছে ঘৃণিত বিকৃত মনে হবে, সেইগুলোকে সত্য হলেও বলেছেন যে না, এটার সূত্রে হয়তো সমস্যা আছে, এটা যারা বর্ণনা করেছেন তারা খুব বেশি ধার্মিক ছিলেন না, এরকম অনেক কিছু। তো সূত্র মানে কি, এই যে রেওয়ায়াত বর্ণনার ধারাবাহিকতায় কতজন রাবি থাকেন, রাবিরা আসলে কোন কোন যোগ্যতা সম্পন্ন হতে হয় তাদের হাদিস বর্ণনার ক্ষেত্রে, বিস্তারিত আলোচনা আসলে আপনারা বুঝবেন। আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, বুঝে গেছেন আসলে এই সহিহ হাদিস, জয়ীফ হাদিস বা জাল হাদিসের পিছনে আসলে কাহিনীটা কি। বিস্তারিত ভিডিও আসবার আগে অন্তত এটুকুতে আপনারা বুঝতে পেরেছেন যে সহিহ হাদিসকে পর্যন্ত জাল বানিয়ে ফেলছে, চিপায় পড়ে, বিপাকে পড়ে। সর্বযুগে এটি হয়েছে। তাফসীর ইবনে কাসিরে এই ঘটনাকে কতগুলো বর্ণনা বলছে যে সূত্রে দুর্বলতা রহিয়াছে। সূত্রে দুর্বলতা থাকলে হাদিসটা মিথ্যা হয়ে যায় না। ব্যাপারটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আমার বাড়ি ঢাকা যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি একটা দোকানে আগুন লেগেছে। আমি যাত্রাবাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা মসজিদে ইমামতি করছি। তো যাত্রাবাড়িতে এক দোকানে আগুন লেগেছে, এই কথাটা আমাকে আমার মসজিদে এসে আমার এক মুসল্লি বলেছে। কিন্তু সে খুব বিশ্বস্ত কিংবা সত্যবাদী নয়। তাকে আমি দেখেছি মদ খেতে, তাকে আমি দেখেছি নারীবাজি করতে, তাকে আমি দেখেছি প্রেম লীলা চালাতে। এই কারণে আমি তার কথা বিশ্বাস করিনি। অর্থাৎ এই লোকটা আমার কাছে যে খবরটা নিয়ে এসেছে সেই খবরটা সত্য না মিথ্যা আমি কিন্তু জানি না, কিন্তু যিনি আমার কাছে সংবাদ নিয়ে এসেছেন, সংবাদদাতা, যেহেতু আমার দৃষ্টিকোণ থেকে সে ভালো না, তাই আমি তার খবরটাকে, তার সংবাদটাকে বিশ্বাস করছি না। আচ্ছা, ইনি যে খবরটা দিলেন দোকানে আসলেই আগুন লেগেছে কিনা আমি তো গিয়ে দেখি নাই, এটা কি সত্য না মিথ্যা আমি কিভাবে বলবো 100%?
শিওরলি কিভাবে বলবো। পরবর্তীতে আরেকজন এসে বললেন যাত্রাবাড়ি অমুক দোকানে আগুন লেগেছে। এই লোকটাকে আমি দেখেছি ভালো, সে সবসময় আমার কথাটা মানে, এই জন্য ভালো আর কি। তা আমি এখন বিশ্বাস করলাম। আপনি বলুন তো, যাত্রাবাড়ি অমুক দোকানে আগুন লাগার ঘটনাটি সত্য না মিথ্যা, সে খবরটি যেহেতু প্রথম একজন যিনি দিয়েছেন তিনি আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে সে ভালো না, তাই আমি সেটিকে অবিশ্বাস করলাম। কিন্তু এই অবিশ্বাসের মাধ্যমে বাস্তবতা কিন্তু অস্বীকার করা যায় না, বাস্তবতা বোঝা যায় না। আসলেই ওই দোকানে আগুন লেগেছে কিনা এর সত্যতা উদ্ঘাটন করা যায়নি। পরবর্তীতে আমার কাছে ভালো একজন যখন বলেছে, আমি সেটা বিশ্বাস করে নিয়েছি। এমনটাই হয়েছে। হাদিসগুলো নেওয়ার ক্ষেত্রে যে হাদিসটা বলেছে এই লোকটা নামাজ পড়ে কিনা ঠিকঠাক মতো, নবীকে আসলেই মানে কিনা, ইসলামে বিশ্বাসী কিনা, চুলচেরা বিশ্লেষণ করে তার থেকে গ্রহণ করা হয়েছে। কখনো দেখা গেছে একজন মানুষ ছাগলের সঙ্গে, ছাগল চড়াতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছে কিনা, ছাগলকে মারছে কিনা, ছাগলের সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে কিনা, সেটা দেখে এই লোকটা থেকে হাদিস গ্রহণ করা হয়নি। এত সতর্কতা অবলম্বন করেছে। এই সতর্কতা অবলম্বনের যে ইতিহাসটা, এটা যখন আপনি ভালো করে জানবেন, বুঝবেন, তখন বুঝবেন যে আসলে সহিহ হাদিস, জয়ীফ হাদিস বা জাল হাদিস কিভাবে নিরূপিত হয়। ওই যে আমাকে বলেছে সেই লোকটা আমার দৃষ্টিকোণ থেকে ভালো কিনা। তো হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সকল রাবিরা আছেন, বর্ণনাকারীরা আছেন, তারা যখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো, অর্থাৎ তারা নেককার, সৎ, মুত্তাকি, নবীকে মানে, অন্ধভাবে বিশ্বাস করে, তাদের থেকে হাদিসগুলো গ্রহণ করা হয়েছে। তুলনামূলকভাবে যারা একটু প্রগতিশীল ছিল কিংবা ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা খুব ভালো মুসলিম না, কিংবা ভালো মুসলিম, নবীকে বিশ্বাস করে তারপরেও তার আমলে কিছু ত্রুটি ছিল, হয়তো এক নামাজ ঠিকঠাক এক ওয়াক্ত বাদ দিয়েছে কিংবা কাজা করেছে, এমন যার ব্যাপারে জানতে পেরেছে, তার হাদিসটা গ্রহণ করা হয়নি। বলা হচ্ছে যে যেহেতু এই হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন রাবি একটু দুর্বল ছিল, দুর্বল বলতে তার কর্মকাণ্ডগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালোভাবে যায় না। কিন্তু এই ভালোভাবে না যাওয়ার কারণে যে ওই হাদিসটা মিথ্যা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কথা বুঝতে পারছেন? আমার মনে হয় না বেশি কথা বাড়ানো দরকার। অলরেডি বুঝে গেছেন আপনারা, যাদের মাথায় 100টা খিলু আছে তারা বুঝবেন এগুলো। নিজেদেরই লেখা ইতিহাসে কেউ ভিলেন হয় না, নিজেদের গল্পে কেউ ভিলেন হয় না ভাই। পুরো ইসলামিক ইতিহাসটা, কোরআনটা, এই কোরআনটাই তো মুসলিমদের কাছে, শিয়া সুন্নি ইসলামের প্রথম বিভাজন, দুই ভাগে শিয়াদের কাছে, শিয়াদের বিরাট একটা অংশের কাছে এই বর্তমান কোরআন যেটা আমরা পড়ি, আল্লাহ প্রদত্ত ভাবি, এই কোরআনটাই তো বিকৃত। শুধু শিয়া না, শিয়ারা তো আমাদের কাছে কাফের, সুন্নি মুসলিমদের কাছে কাফের, তাদের কথা বাদ দিলাম। সকলের কাছে, শিয়া সুন্নি সকলের কাছেই যেই লোকটা গ্রহণযোগ্য, সাহাবী, রাইসুল মুফাসসির, বিখ্যাত মুফাসসির আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো সকলের কাছে গ্রহণযোগ্য, জাদ্রের সাহাবী। তার নিকট বর্তমান কোরআন বিকৃত। বর্তমান কোরআনের সূরা কয়টা? 114টা। তার নিকট কোরআনের সূরা হচ্ছে 112টা। অর্থাৎ বর্তমান কোরআনে যে অতিরিক্ত 2টা সূরা আছে, সেটা হচ্ছে সূরা নাস এবং ফালাক। সূরা নাস এবং ফালাক এই 2টা কোরআনের অংশই না তার নিকট। এই কথাটা কেন বললাম? ওই যে আব্দুল্লাহ আল মাসুদ ভাই, একটা মানুষের জানা নাই থাকতে পারে, কিংবা আমি যেভাবে দেখছি তিনি ওইভাবে দেখেননি হয়তো, কিংবা ওই মুহূর্তে তার জানাই ছিল না। আসলে আব্দুল্লাহ আল মাসুদ ভাই যদি এইভাবে জানতেন, তিনি হয়তো এইভাবে বলতেন না। তো তিনি অন্য দৃষ্টিকোণ থেকে বলেছেন যে না, এইটা সঠিক নয়, বলতেই পারেন। তার কথাটাকে দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? আমার কথা মিথ্যা হয়ে গেছে? তাফসীর ইবনে কাসির, মুসলিমদের লেখা তাফসীর গ্রন্থ, এতগুলো বর্ণনা সব মিথ্যা হয়ে যাবে আব্দুল্লাহ মাসুদ ভাই বলেছে বলে? মানে আব্দুল্লাহ মাসুদ ভাই এখন খুব সত্যবাদী হয়ে গেছে না? তাকে না আপনারা নাস্তিক মনে করেন? কোন নাস্তিকের কথাই তো ইসলাম চলবে না ভাই। বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ব্যাপার। কোরআনকে আপনারা বিশ্বাস করছেন, কিন্তু সেই কোরআন নিয়েই তো অনেক জাজ্জাল সাহাবীদের এই সংশয় আছে। এই কোরআন বিকৃত কোরআন কেউ বলছে, কিছু আয়াতের ক্ষেত্রে, কিছু সূরার ক্ষেত্রে। তা আপনি সকলের কথাই কি নেবেন? কি আর বলবো, মানে মজা পেলাম না আসলে। আমার শুভাকাঙ্ক্ষী বলেছেন, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং মনে করি আপনারা আমার অডিয়েন্স যারা, আপনারা অনেক উন্নত প্রজাতির, আইকিউ লেভেল অনেক বেশি। যাদের একদম কম তারা তো সারাক্ষণ গালিগালাজ করছে অলরেডি কিছু মানুষ।
তো তাদেরকে আমরা সত্য বোঝাতে পারবো না। তো এদেরকে আমি আমার প্রথমে হতাশ হতাম, এখন আর গণায় ধরি না, আচ্ছা ঠিক আছে এদেরকে আমরা বোঝাতে পারবো না। কিন্তু আপনারা ভাই এই সমস্ত লোকদের ভিডিও আমাকে দিয়ে বলেন যে ভাই এটার একটা কাউন্টার দেন, আপনাকে নিয়ে কি বলেছে কেন। আমি বারবার বলেছি শায়েখ আহমদুল্লাহ আজহারির মতো মানুষদের সঙ্গে আমি বসবো। এই যে এরা যে মিথ্যাচার মিথ্যুক, ইসলাম মানে না ভাই, কিছু টাকা জামাত ইসলাম জামাত শিবির এদেরকে দেয়, তারা শুধু নোংরামি করে। তো এদের আমার কি সময়ের মূল্য নাই ভাই? এই যে ভিডিওটা বানাতে কত সময় লাগছে তাই না, কতক্ষণ কথা বলছি, এবং মানে প্রত্যেকটা রেফারেন্স দেখাতে গিয়ে আসলে সময় লাগে। তো আমার সময় তো যাচ্ছে কেন? এখন থেকে বলছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, দয়া করে আপনারা এই সমস্ত নিম্নমানের অজ্ঞ মূর্খ লোকদের, যারা নিজেরা ইসলাম মানে না, কিছু টাকার জন্য জাস্ট নাস্তিকদেরকে গালিগালাজ করে, এদেরকে পাত্তা দেওয়ার সময় আসলে আমাদের নেই। এবং এদেরকে নিয়ে ভিডিও বানাবার কথা বলে আমাদের সময় নষ্ট করবেন না দয়া করে। যদি করেন আমি কিন্তু একদম ব্লক দিয়ে দিব। সত্যি আমার মেন্টাল হেলথ এমনিতে ঠিক না, আমার ঘুমের খুব প্রবলেম আপনারা জানেন। তো এই সমস্ত লোকদের কথাবার্তা মানে কি বলবো, এই যে পুরো ভিডিওতে আমাকে নিয়ে যা বলেছে, বুঝতে পেরেছেন তো সবগুলো কথা যে মিথ্যা। তো আপনাদেরকে তো আমি ভাবি যে আপনারা আরো উন্নত প্রজাতির, আপনারা আরো জ্ঞানী মানুষ, এদের কথায় আপনারা কান দিবেন। আরে ভাই আমি বারবার কেন বলি শায়েখ আহমদুল্লাহ আজহারি, কারণ এই নিম্নমানের গোজামিল বিশেষজ্ঞদের চাইতে আরো অনেক ভালো আলেমের কাছে গিয়ে আমি বলেছি, তাদেরকে কিছু ভিডিও দেখেন নাই আপনারা? আলেমদের কাছে, তারা মুফতি, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসা শিক্ষক, তাদের কাছে গিয়ে বলেছি, তাদের কাছে কোনো উত্তর নাই, ভেবাচেকা গিয়ে গেছে। তা আপনারা ওই কোন গরু রায়হান, এটাও রায়হান ভাই, শান্ত ভাই, এদের নিয়ে ভিডিও বানাতে বলেন। এরা তো চায় আমি একটু এদেরকে নিয়ে কথা বলে দিলাম। আপনারা এদেরকে দেখতে পারেন, আপনাদের যদি সময় আসলে অনেক বেশি থাকে, খেয়ে দিয়ে কোনো কাজ না থাকে, দেখতে পারেন, আমরা নিষেধ করব না। আমি বরং খুশি হব, কারণ এদের গোজামিল দেখলে ভালোই হবে। আমরা যেটা চাই সত্য বোঝার জন্য, আপনারা আইকিউ লেভেল যদি একটু ভালো হয়, আপনারা বুঝবেন এটা কোন মানের গোজামিল বিশেষজ্ঞ। তো দয়া করে এদের কথা আর বলবেন না। এই পর্যন্ত আমাকে নিয়ে যত কাউন্টার ভিডিও হয়েছে যারা দিয়েছেন, আমার ভিডিও দেবার প্রয়োজন অনুভবই করিনি আমি। এমন গোজামিল দিয়েছেন, মিথ্যাচার করেছেন, আমার মাঝে মাঝে মনে হয় দিই কথা কিছু বলি, কারণ কিছু মানুষ তো বিভ্রান্ত হচ্ছেই, কারণ তাদের ভিডিওটাই শুধু দেখবে, আমার ভিডিওটা না দেখলে তারা বিভ্রান্ত হবে। কিন্তু এগুলোতে সময় দিতে গেলে আমার মূল কাজটাই হচ্ছে না ভাই। আমি যেভাবে আগাচ্ছি দেখুন, কিছু ক্ষেত্রে আমি নানান লাইভে কিংবা ছোটোখাটো শর্ট ভিডিওতে আমি কিছু তথ্য দিয়েছি, সেখানে আমি রেফারেন্স দিইনি, কারণ সব ভিডিওতে ভাই রেফারেন্স দিব না। একটা লাইভে এক প্রসঙ্গক্রমে একটা কথা বলেছি, সেখানে কি আমি রেফারেন্স দিব না। তো সেই ভিডিওটা থেকে অনেকে দেখলাম কাউন্টার দিচ্ছে যে মুফতি ইমরান বিমর্শী এখানে এটা বলেছে, কোথায় পেয়েছে এটা। আরে ভাইটা নিয়ে তো আমি বিস্তারিত আলোচনা এখনো করিনি। কিছু বিষয় বিস্তারিত ভিডিও করেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন ভিডিও আছে, তাকদীর নিয়ে বলেন, তারপর হচ্ছে নবীর নিকাহুল মুতা নিয়ে বলেন, তারপর হচ্ছে আহলে কোরআনদেরকে নিয়ে বলেন, মেরাজের ঘটনা নিয়ে বলেন, সেগুলোতে আপনারা পাবেন সবকিছু। কিন্তু এরকম বিস্তারিত ভিডিও দিতে সময় লাগে, আমার এডিটিংয়ের সময় লাগে, গবেষণা সমস্ত রেফারেন্স জোগাড় করতে সময় লাগে, প্রচুর সময় সেখানে চলে যায়। এখনো তো সব বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দেইনি। সংক্ষিপ্ত ভিডিওর বক্তব্যকে আপনারা তাও কাটছাট করে কাউন্টার দিচ্ছে। তারপরে যে বিস্তারিত যে বিষয়ে কথা বলেছি, এমন কোন একটা ভিডিওকে নিয়ে দেখলাম না কথা বলতে কাউকে। তো আর কিছু বলার নেই, পাত্তাই দিব না আমি এদের কথা আমি শুনি না ভাই, মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য। আপনারা সব ক্ষেত্রে একটা কথা বলতে পারেন যে শায়েখ আহমদুল্লাহ আজহারি, যাদেরকে সকলেই গ্রহণযোগ্য মনে করেন, অনেক মানুষ, মোস্ট অফ দ্য পিপল এদের কথা শুনে বিভ্রান্ত হন, ইসলামটাকে সভ্য মনে করেন, ইসলামটাকে সত্যি বলে মানেন। তা এই কারণে তাদের সঙ্গে বসতে চাই, তাদের একাডেমিক জ্ঞান আছে, তাদের সঙ্গে কথা বলে মজা পাবো। নইলে এরা আন্দাজে বলে দিবে, এই যে দেখেন আমি বসে নাকি হাদিস বানিয়েছি। ওই জানা না, পড়াশোনা করে না তো ঠিক মতো, পড়াশোনা করে না, সারাক্ষণ মেয়েবাজি করে এরা। হ্যাঁ, মেয়েদেরকে দাসী ওই মেয়েদেরকে ইসলাম বোঝাতে চায়, ওই একটু রসালো কথাবার্তা বলতে পারে, এগুলো অলরেডি প্রকাশ পেয়ে গেছে। তো এই বলাৎকারী ভাইদের
নিয়ে ভিডিও বানাতে আর কখনোই বলবেন না। যেই বলবেন আমি সত্যিকার অর্থেই খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, অহংকার হিসেবে নেবেন না, আমি ব্লক মারবো আপনাদেরকে। আমার সময় নষ্ট করবেন এই নিম্নমানের মানুষদের কথা বলে, আমি এটা হতে দেব না। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা অনুরোধ করছি, যাদের ভিডিও দেখবেন যে না এই ভিডিওতে এমন কথা বলা হয়েছে, আমাকে এমন কাউন্টার দিয়েছেন, আপনাদের কাছে মনে হচ্ছে যে না আমি সব ভুলভাল দেখাই কিংবা আমি ভুল, তারা সঠিক এমন যদি মনে হয় সেগুলো নিয়ে আমাকে বলবেন, আমি সময় পেলে সেগুলো নিয়ে কথা বলবো। যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।